আমার এটা ওয়ার্ড, আমি ওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছিলাম, পুলিশ বললো এখানে একটা বিক্ষোভ চলছে, আপনি যাবেন না। বললাম ঠিক আছে যাবো না, আমি বেরিয়ে চলে যাচ্ছি। আমার গাড়ির সামনে এসে বিক্ষোভকারীরা শুয়ে পড়েছে, আমি বললাম শুয়ে পড়ুন ভাই, আমি বসে আছি। তারপরে নেমে দাঁড়ালাম, বাস। এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এমনটা শোনা যাচ্ছে। ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না? আর তাদের চাকরি হারিয়েছে, আমরা তাদের সঙ্গে সহমর্মিতা। তার জন্য এটা নয় যে তারা অন্য সব মানুষকে 10.5 কোটি মানুষকে ডিস্টার্ব করে দেবে। খুব যেমনি চার পায়া তার তেমনি মুগুর, এখন একটাও লোক নেই। দেখুন ডাকুন, রক্ত বেরোচ্ছে আপনাদের লোকজনদের আঘাতে। ভালো হয়েছে, চলুন, বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। আপনার বেরোয়নি তো, তাহলে যাবেন, ভালো হয়েছে, এটা করতে পারেন না আপনি। বেশ করেছে। পেশেন্ট আটকে গেছিল, কি করবে? বিকাশ ভবনে তুমুল বিক্ষোভের মুখে সব্যসাচী দত্ত। সব্যসাচী দত্তকে দেখে চোর স্লোগান তুললেন চাকরিহারারা। নিজের কাজে বিকাশ ভবনে এসেছিলাম এমনটা দাবি করছেন সব্যসাচী দত্ত, যিনি বিধাননগর পুরসভার চেয়ারম্যান। তারপর সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে গেল পুলিশ। কিরকম পরিস্থিতি তৈরি হলো, কিভাবে বিক্ষোভ হলো তাকে ঘিরে, ছবিটা একবার দেখুন। এইখানে যে ছবি আপনারা দেখছেন, একেবারে সব্যসাচী দত্তর যারা অনুগামী তারা হেলমেট তুলে এই চাকরিহারা শিক্ষক যারা আন্দোলন করছিলেন তাদেরকে মারধর পর্যন্ত করেন, এমনকি লাথি পর্যন্ত মারা হয়েছে বলে চাকরিহারা শিক্ষকেরা অভিযোগ করছেন। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন সব্যসাচী দত্ত তিনি যখন বিকাশ ভবনে যান তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং এই চাকরিহারা শিক্ষকেরা গাড়ির সামনে শুয়ে পড়েন। তারপরই একেবারে যারা সব্যসাচী দত্তর অনুগামী তারা রীতিমতন পাল্টা মারধর করতে শুরু করেন। টেনে হিচড়ে সেখান থেকে তুলে ফেলা হয়, এমনকি হেলমেট তুলে পর্যন্ত মারধর করা হয় এই চাকরিহারা শিক্ষকদের। সবটা ঘটেছে পুলিশের সামনে। খুব লজ্জাজনকভাবে আমরা দেখলাম যে রাজ্যের একজন নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি মাননীয় সব্যসাচী মহাশয়, তিনি আমাদের গুন্ডা বাহিনীর সহযোগে আমাদের শিক্ষক শিক্ষিকাদের হেলমেট দিয়ে মারলেন। আমরা দেখলাম যে রাস্তায় ফেলে আমাদের শিক্ষকদেরকে লাথি মারলেন। আমাদের এতগুলো শিক্ষক এবং বলেও গেলেন যে আমরা যদি মনে করি এইখানে একদিনও রাখতে পারবেন না। তার মানেটা কি? তার মানে যাদেরকে অবৈধভাবে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, উনিও কি কারো কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছেন? যে কারণে উনি প্রোটেকশন দিতে এসছেন, এখানে তাড়ানোর জন্য এসছেন। তাই আমরা তার শাস্তির দাবি করছি। কেন তিনি এরকম একটা জায়গায় এসে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে এরকম মারধর করলেন? শাস্তি চাই তাদের, এবং আমাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে এখানে। আজকে এই যে একজন বলছেন পলিটিক্যাল লিডার, তিনি সাথে কিছু সিকিউরিটি নিয়ে এসেছিলেন। সিকিউরিটিদের সেরকম মনে হলো না যে তারা কোনো এসআইবি বা অন্য কোনো জায়গা ট্রেন সিকিউরিটি, তার নিজস্ব কিছু থাকে না আমাদের আশপাশে, সেরকম কিছু বাহিনী তারা নিয়ে এসেছিলেন। এবং আমাদের টিচারদেরকেও মারা হয়েছে, হেলমেট দিয়ে মারা হয়েছে। এটা কি ধরনের অবিচার, অন্যায়, এবং তার বিরুদ্ধে কি প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এটা আমরা দেখব। তারা এখানে কি জন্য এসেছিলেন আমরা জানি না, এসে কেন আঘাত হানলেন, কিন্তু আমরা এর বিচার চাই। আমরা দেখতে চাই প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কেন শিক্ষক শিক্ষিকাদের ওপরে এইভাবে হামলা করবে বাইরে থেকে এসে কেউ।